ग्लास ब्रिज ग्लास ब्रिज ग्लास ब्रिज आ चुके हैं हम लोग ग्लास ब्रिज में। क्या बताओ इतना क्राउड है इधर, बहुत दिक्कत हो रही है इसीलिए। এত গরমের মধ্যে যেখানে 42-43 ডিগ্রি চলছে সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের দম আছে বলতে হবে। আমাদের হোটেল থেকে মাত্র 2 কিলোমিটার, জাস্ট টোটো করে 10 টাকা করে ভাড়া, 20 টাকা করে ভাড়া। আমরা যাচ্ছি এখন রাজগীরের গ্লাস ব্রিজ দেখতে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে দেখো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে গেছি গ্লাস ব্রিজ দেখার উদ্দেশ্যে রাজগীরের দিকে। তো আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটারের দূরত্ব, তাই আমরা টোটো নিয়েই বেরিয়ে গেছি। আর এখন সকাল ঘড়িতে বাজছে 7:30। তার জন্য দেখছি কোনো দোকানপাট এখনও খোলেনি, কারণ আমাদের 8টা থেকে স্লট নেওয়া হচ্ছে। তাই আমরা একটু 10 মিনিট আগেই চলে যাচ্ছি, আধা ঘন্টা আগে যদি পৌঁছায় তাহলে একটু ভালো হবে ব্যাপারটা। তো দেখো রাস্তাঘাট 7:30 বাজলে কী হবে, সূর্যটা দেখো এত উপরে উঠে গেছে, এখনই মনে হচ্ছে যেন 12টা বাজে। আর এটার নাম আবার সূর্যকুণ্ড। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটার নাম সূর্যকুণ্ড পাহাড়। সত্যি সূর্যকুণ্ড, কারণ সারাদিন সূর্য এর মধ্যেই ঘোরাফেরা করে। আর দেখো আমরা চলে এসেছি, ওয়াও, এটা হচ্ছে বন বিভাগ রাজগীর ফরেস্ট। দারুণ জায়গা, দারুণ। চলো ভিতর দিকে যাওয়া যাক। আর তোমরা আমাদের সঙ্গে থাকো প্লিজ প্লিজ প্লিজ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে এবং আমার ব্লগটা নতুন দেখছো, প্লিজ প্লিজ সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখো। তো চলো আজকে আমাদের সঙ্গে থাকো সারাটা দিন। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। বলা হয় হর্স কাটকে বলা হয় টঙ্গা। আমরা চলে এসেছি গ্লাস ব্রিজের উদ্দেশ্যে, তো চলেই এসেছি। এরপর আমরা জাস্ট এন্ট্রি নেব। তো চলো আমাদের গ্লাস ব্রিজে এখন স্লট আছে 8টা থেকে 9টা। আর গিয়ে দেখি ভিতরে আমাদের জন্য কি কি সারপ্রাইজ ওয়েট করছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে আমাদের বিহারে আজকে 2nd ডে, আর আমরা আজকে রাজগীর ওয়াইল্ড লাইফ স্যানিটারি দেখতে চলে এসেছি, যেখানে গ্লাস ব্রিজ আছে, জঙ্গল সাফারি আছে। তো সেগুলো সব দেখবো। তো চলো আজকে আমাদের ব্লগের সঙ্গে তোমরা থাকো। আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো সঙ্গে থাকো। জিজ্ঞাসা করো না একবার। অনলাইনে টিকিট যারা প্রথম থেকে কেটে নিয়েছে তাদের জন্য ওই যে পি কাউন্টারের ওখানটায় যেতে বলছে, দেখা যাক কোথায়। আর এখানে যারা টিকিট কাটছে এখন, আর জঙ্গল সাফারি কার পার্কিং, আচ্ছা ওই যে পুলিশগুলোর কাছে ওখানে গিয়ে ওয়েট করি আমরা। চলো ওখানে জিজ্ঞাসা করে নিতে পারবো। চলো দেখি জিশান, সায়ন 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 সানগ্লাস দেখো, জিশান সবই জানে। ওয়ে টু সাফারি। চলো 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 চলো। এত রৌদ্র লাগছে, আরো দেরি হলে কি হবে। সত্যি তাই, শীতকালে আসলে সত্যি খুব মজা হতো। গরমে বিরক্ত লাগছে না। সাফারি টিকিট কাটা নেই বাবা, সাফারি টিকিটটা পরে কাটতে হবে। অনলি গ্লাস ব্রিজ সাফারি টিকিট এসে কাটতে হবে। এটা ফুলগুলো কত সুন্দর। আর সাফারি করতে হবে না, কোনো কিছু নাই এখানে, পর আসবে তাদের জন্য। তো এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, মানে এখান থেকে জঙ্গলের সাফারির জন্য গ্লাস ব্রিজের জন্য গাড়ি ছাড়ে এরা। সব সুন্দর সুন্দর গাড়ি আছে আর্মিদের মতো, ওই গাড়িতে আমরা এখন চাপবো। দেখতে পাচ্ছ এই যে এসিওয়ালা গাড়িগুলো চলে এসেছে, আর আমরা এর মধ্যে আমরা উঠেও গেছি। তাই তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো আমরা ফার্স্ট সিটেই বসেছি, গাড়ি চলতেও শুরু করেছে। গাড়িগুলো খুবই সুন্দর দেখতে, যেরকম আর্মিদের যেরকম ড্রেসে যেরকম প্রিন্টেড হয় সেরকম প্রিন্ট করা, আর ফুল এসিওয়ালা গাড়ি। তো কোনো অসুবিধা নেই, গাড়িতে চেপে আরামসে তোমরা যেতে পারবে। কারণ এখান থেকে অনেকটা ডিস্টেন্স, বলছো 20 মিনিট লাগে
এই গাড়িগুলোতে। তো আমরা তাকে বসে, দেখো সামনে একটা গাড়িও আসছে বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ প্রথমে যখন উঠলাম তখন এত তাড়াহুড়ো ছিল গাড়ি, তখন দেখালাম না। দেখো এই গাড়িগুলোতেই আমরা বসে আছি, সেম টু সেম দেখতে। তো এখানে অনেক গাড়ি যাতায়াত করছে, কোনো প্রবলেম নয়, মানে তুমি নিজের মতো করে চেপে গেলে গাড়ি, তারপর ওখানে গিয়ে নিজের মতো করে ঘুরো যতক্ষণ ইচ্ছে যাবে, তারপরে আবার গাড়ি ওখানে ওয়েট করবে সবসময়, তুমি আবার চেপে যেতে পারবে। তো দেখো বাসের মধ্যে ভিড় দেখে নাও কত। এই রাস্তাগুলো দু সাইডে যেতেও খুব ভালো লাগছে, কারণ দু সাইড পাহাড় আর তার মিডিলের রাস্তা, তার মধ্যে গাছগুলোতে গাছের পাতা ফল হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে বেল হয়ে আছে। এখানকার বেলের গাছের পাতাগুলো অন্যরকম দেখতে, বেলগুলোও দেখতে অন্যরকম, ছোটো 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 সাইজ, দেখতে খুব ভালো লাগছে। তো বোরও লাগছে না, আবার গাড়িতে যেহেতু এসিও চলছে। এই দেখো গাড়িগুলো আবার বলতে বলতে দেখো আরও দুটো গাড়ি চলে এলো, কী সুন্দর দেখতে না গাড়িগুলো। তো খুব মজা হচ্ছে, আমরা তো সবাই খুব এনজয় করছি। তোমরাও যদি মনে করো কোনো দিন গ্লাস ব্রিজ দেখতে আসবো অবশ্যই চলে আসো। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা ইনফরমেশান তোমাদেরকে আগে থেকে দিয়ে দিই, গ্লাস ব্রিজে কিন্তু টিকিট অনলাইনে বুকিং করতে হয়, এক সপ্তাহ আগে থেকে অনলাইনে টিকিট বুকিং করে আসবে, না হচ্ছে এখানে এসে টিকিট পাবে এটা সম্ভাবনা নেই, কারণ বেশিরভাগ সবাই টিকিট বুক করে আসে। তো 800 জনের বেশি এন্ট্রি এখানে দেয় না, তো অনলাইন টিকিট কেটে নিও। এন্ট্রি এবং গ্লাস ব্রিজ দুটো মিলে 300 টাকা করে পার হেড টিকিট। তো আমরা 6 জন এসেছি, আর দেখো সামনে আমাদের গেট দেখতে পাচ্ছ, এটাই গ্লাস ব্রিজের গেট। আমরা এসে গেছি, মানে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। তো চলো এরপর নেমে চলে যাওয়া যাক এখন গ্লাস ব্রিজ। ও মাই গড, গ্লাস ব্রিজ এতবার বলেছি, এতবার আমিও বলছি, আর এত শুনেছি সেজন্যই বলতে বাধ্য হচ্ছি। তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যায়, দেখি কী কী আছে এর মধ্যে গিয়ে। দেখো এখানে তো খুবই সুন্দর লেখা আছে, আই এম অ্যাট দ্য নেচার সাফারি রাজগীর বিহার, সুন্দর। যাও ওখানে গিয়ে দাঁড়া, বোতল আমাকে দিয়েছে, দেখি লেখাটাই তো যাচ্ছে না, পেছনে দাঁড়া, ইয়েস, টাকা দিকে টাকা, ঠিক আছে। এই যে আমাদের সব গেস্টগুলো চলে এসেছে, ওরা এখন নেচার সাফারিতে দাঁড়িয়ে আছে। ওকে চলো এবার আমি যাই। যে যাচ্ছে আমাদের মহারানী, ওখানে গিয়ে পোজ দেবে। রেডি জিসান। এখানে একটা ম্যাপ দেওয়া আছে নেচার সাফারি, তাই তো জিসান? গ্লাস ব্রিজের ম্যাপটা দেওয়া আছে, চলো। কই দেখি তোরা সবাই, চল পিছিয়ে হাঁটতে চলো। সব সুন্দরীরা যাচ্ছে আমাদের সাথে এখন। এখানে তবে একটা হাওয়া আছে, বল অতটা গরম লাগেনি। হ্যাঁ, কি বলছে মাসি, কি বলছে জিসান? গ্লাস ব্রিজের জন্য যাচ্ছি, এখানেও টোকেন নিতে হলো। এখানে আমরা এখন গ্লাস ব্রিজের টিকিটের জন্য ওয়েট করছি। টিকিট তো দিয়ে দিয়েছে, নাম্বার আমাদের ডাকবে, আমাদের এখন 74। এই যে এখানে সবাই ওয়েট করছে, লাইনে দাঁড়িয়ে আছে। 17 জন করে ঢুকতে দিচ্ছে ভিতরে। এতদিন এসেছি ভিডিও করার জন্য। চলো চল, ঠিক আছে হয়ে যাবে, চলো। কই দেখি আসছি, সবাই আসছে। আর জিসানের শুধু পা খুলে যাচ্ছে, কই বাত নেই। আর ওইখানে ওই সামনেটা গিয়ে ছবি তুলবো। জিসান, সায়ন হাতটা ফেলে দে, হাত ফেলে এরকম করে, আমাদের তাকা বাবা। এই জিসান, ভয় পাচ্ছিস কেন? ग्लास ब्रिज आ चुके हैं हम लोग ग्लास ब्रिज में। क्या बताओ, इतना क्राउड है इधर,
बहुत दिक्कत हो रही है इसीलिए। मुझे 3D शो देखा जाए, 3D शो। और जंतु ही नहीं, इन समुद्रों में पौधों की भी लाखों प्रजातियां पाई जाती हैं। इन विशाल समंदरों का पानी हमारी पृथ्वी का लगभग 3/4 हिस्सा है। इस धरती पर 5 बड़े महासागर हैं: आर्कटिक, अटलांटिक, हिंद, प्रशांत और दक्षिणी महासागर। ये सागर इतने महत्वपूर्ण हैं कि 4.5 বিলিয়ন ইয়ার্স এগো লাভা বল ছিল ইভলিউশন অফ আর্থ, তখন আর্থটা ছিল দিস টাইপ অফ। আর এখানে কি লিখেছে রাজগীর জু সাফারি। দেন তারপরে 3.82 থেকে 2.5 বিলিয়ন ইয়ার্স এগো কি ছিল পেল অরেঞ্জ ডট ডট। এই যে এই আর্থটা থেকে ঠিক এরকম মতো চেঞ্জ হয়ে গেল। দেন হয়ে গেল 750 বিলিয়ন ইয়ার্স এগো স্নো আর্থ, স্নোবল আর্থ, তাই তো? ফরমেশন অফ গ্যাসেস। দেখ দেখ কীভাবে আর্থটা ফরমেশন হয়েছে সব দেখা। দেন তারপরে এরকম হয়ে গেল। আর এটা এখন আমাদের পৃথিবী, প্রেজেন্ট আর্থ। ইন্ডিয়াটা কো? ইন্ডিয়া ইন্ডিয়া, ইয়েস ইন্ডিয়া। নিচেটা শ্রীলঙ্কা। না না, একজন ও ছোট বাচ্চা চোখ আরেকবার যা জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা স্টিল ক্যামেরা। वाह, जिशन का छवि आ गया स्क्रीन पर। जिशन क्लिक 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 क्लिक। ओह वाह जिशन, তুই এরকম করতে পারলি না? হ্যাঁ, তখন তো ওখানে দেখতে হতো। হ্যাঁ এই তো তো দেখাচ্ছে। হ্যাঁ ভালো এসেছে। আসুন শান, সিট ডাউন। আমরা এখন লাঞ্চের জন্য এখানে চলে এসেছি পাঞ্জাবি রেস্টুরেন্টে। দারুণ দারুণ রেস্টুরেন্টটা, দারুণ। মানে এখানে গাছটা দেখ কাটেনি, গাছটাকে নিয়ে এত সুন্দর তুলেছে, এটা সব থেকে দারুণ। জলগুলো নিয়ে রেখে জিশান এখন মেনু কার্ড পড়ছে, ও অর্ডার দিতে, দেখা যাক কীভাবে কী অর্ডার দেয়। জিশান তুমি কী কী অর্ডার দিতে চাও? তো খাওয়া দাওয়া করার পর হোটেলে একটু রেস্ট নেওয়ার পর আমরা লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছি ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে। সো প্লিজ প্লিজ কেমন লেগেছে সবাই ব্লগটা জানিও, কমেন্ট করার অবশ্যই আমার সঙ্গে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। বাই বাই।